শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তোমাদের জন্য আজকে আমি তোমাদের সাপ্লিমেন্টারি থেকে প্রথম যে চ্যাপ্টার দ্য লস্ট চাইল্ড এটা থেকে ইম্পর্টেন্ট 6টা কোশ্চেন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, দেখো টোটাল এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে এই টোটাল কয়টা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। টোটাল তোমরা যদি মানে টোটাল আমি 18টা দিয়েছি আমার পিডিএফ এর মধ্যে। ঠিক আছে, তো এই 18টা থেকে তোমরা টোটাল যদি আজকের ভিডিও 6টা কোশ্চেন ভালো করে শিখতে পারো তাহলে আই থিঙ্ক তোমরা কমন পাবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, বলেছে যে হোয়াট আর দ্য থিংস। তোমরা এমনি মুখ লিখতে না, মানে বুঝাইতে মনোযোগ থাকলে হবো। হোয়াট আর দ্য থিংস দ্য চাইল্ড সিজ অন ইটস ওয়ে টু দ্য ফেয়ার। তাহলে দ্রৌপদী বাংলা বুঝি না, আমরা বাংলা বুঝি না ভালো করে, কারণ কিতা, কারণ এখানে হোয়াটার তো সবসময় জানি না, ফেয়ারত তো জানি না, অনেকে জানি না। হ্যাঁ, মনে রাখবা ফেয়ারত তো মেলা, ফেয়ারত তো মেলা। ঠিক আছে, ফেয়ারত তো মেলা, FIR ফেয়ারত তো মেলা। তারপর চাইল্ডর তো শিশু, থিংস THINGS, ওই থিংস তো কিতা কইছি জিনিস, থিংস তো জিনিস, হোয়াটার তো কি, হোয়াটার তো কি। তাহলে হোয়াট আর দ্য থিংস, তাহলে জিনিসগুলি কি কি। হোয়াট আর দ্য থিংস মানে জিনিসগুলি কি কি। দ্য চাইল্ড মানে শিশুটা, সিস মানে দেখেছে, সিস মানে দেখেছে, অন হিজ ওয়ে, ওয়ে মানে পথে, টু দ্য ফেয়ার মানে মেলা যাওয়ার পথে, মেলা যাওয়ার পথে মানে কি কি জিনিস দেখছে। তাহলে বোঝা গেছে তো। আর প্রশ্নটা পড়ো, দেখো হোয়াট আর দ্য থিংস, তাহলে কি কইছিলাম, হোয়াট আর দ্য থিংস বাংলা গীতা কইছি, সবাই একসাথে কো, হোয়াট আর দ্য থিংস মানে বাংলা গীতা কইছিলাম জিনিসগুলি কি কি। দ্য চাইল্ড মানে শিশুটা, সিস মানে দেখেছিল, বুঝাইছি সবার একসাথে, কেউ কর না, এনে হইলো বনে। অন হিজ ওয়ে মানে তার পথে, কিসের পথে, টু দ্য ফেয়ার মানে মেলা যাবার পথে শিশুটা কি কি জিনিস দেখছে। কোশ্চেনটা অন্যভাবে ঘুরে যেতে পারে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য চাইল্ড অ্যাজ ডিপিক্টেড ইন দ্য স্টোরি। মানে ধরো ছেলেটার ব্যাপারে কিছু লিখতে গেলে ক্যারেক্টার মানে চরিত্র, তাহলে তোমরা এটা লিখবে। হ্যাঁ, তো এটা না এলেও প্রথমটা আসতে পারে অনুসরণের কোশ্চেন, যে হোয়াট আর দ্য থিংস কি জিনিস শিশুটা দেখছে মেলা যায় অনের পথে। উত্তরটা পড়ে দিতেছে, দেখো দ্য চাইল্ড ওয়াজ প্লেফুল অ্যান্ড জয়াস ইন নেচার। এটা করছে দ্য চাইল্ড মানে শিশুটি, দ্য চাইল্ড মানে শিশুটি, ওয়াজ মানে ছিল, ওয়াজের বাংলা গীতা ছিল। দ্য চাইল্ড ওয়াজ শিশুটি ছিল প্লেফুল, প্লে মানে খেলা, প্লেফুল মানে খেলা পাগল আর কি। ঠিক আছে, খেলা পাগল ছিল। অ্যান্ড এবং জয়াস, জয়াস তো আনন্দ, জয়াস মানে আনন্দপূর্ণ ছিল, আনন্দপূর্ণ ছিল। ইন নেচার মানে প্রকৃতির, নেচার একটা প্রকৃতি, বুঝছো, নেচার একটা প্রকৃতি। তাহলে শিশুটা একটা মানে খেলা পাগল এবং প্রকৃতি, মানে খেলা পাগল এবং আনন্দপূর্ণ প্রকৃতি ছিল, বুঝছি তো। তাহলে উচ্চারণটা কি, তা PLAY, প্লে FUL ফুল, প্লে ফুল। আর এন্ড তো জানি এন্ড। আর জয়াস JOY, জয় OUS আস, জয়াস। হ্যাঁ, NATUR নেটার ন, NATUR নেচার, NATUR নেচার। হ্যাঁ, তাহলে দ্য চাইল্ড ওয়াজ প্লেফুল অ্যান্ড জয়াস ইন নেচার। তারপরে দেখো 2 নম্বর সেন্টেন্স কেমন, 1 নম্বরটা আশা করি বুঝছো, দ্য চাইল্ড ওয়াজ প্লেফুল অ্যান্ড জয়াস ইন নেচার। ঠিক আছে, ছেলেটা ছিল খেলা পাগল এবং একটু আনন্দ প্রকৃতির। ঠিক আছে, তারপরে হি সিজ ভেরিয়াস, ভেরিয়াস উচ্চারণটা দেখো আরেকবার ভালো করে, হি সিজ ভেরিয়াস থিংস অন হিজ ওয়ে টু দ্য ফেয়ার। আবার দেখো হি মানে সে মানে ছেলেটা, সিস মানে দেখেছে, ভেরিয়াস। ঠিক আছে, ভেরিয়াস মানে বিভিন্ন, ভেরিয়াস মানে বিভিন্ন, থিংস মানে জিনিস, বিভিন্ন জিনিস দেখেছে। অন হিজ ওয়ে তার পথে, টু দ্য ফেয়ার মানে মেলা যাওয়ানোর পথে, বুঝছি। তাহলে হিজ সিজ সে দেখেছে ভেরিয়াস থিংস বিভিন্ন জিনিস, ভেরিয়াস মানে ভেরিয়াস ভ্যারাইটি টাইপের, বিভিন্ন, ভেরিয়াস মানে বিভিন্ন,
RIOUS ভেরিয়াস থিংস TSINGS থিংস হি সে দেখেছে ভেরিয়াস থিংস বিভিন্ন জিনিস অন হিজ ওয়ে মানে তার যাওয়ানোর পথে টু দ্য ফেয়ার মানে মেলা যাওয়ানোর পথে বিভিন্ন জিনিস দেখছে এই সেন্টেন্সটা বুঝছিনি হি সিস SES সিস ভেরি VARI ভেরি OUS আস ভেরিয়াস থিংস TSINGS থিংস ভেরিয়াস থিংস অন হিজ ওয়ে WAY ওয়ে টু দ্য ফেয়ার মানে টু দ্য ফেয়ার মানে মেলায় ওয়ে মানে পথে বা উপায় হয় এখানে পথে হবে ঠিক আছে পথে মানে মেলা যাওয়ার পথে সে দেখেছে বিভিন্ন জিনিস তো প্রশ্ন কী কী দেখছে এটি আর কি হ্যাঁ তো এটি আমরা নিচের লাইনে অক্ষণ কমু দেখো হি সে দেখেছে টয়েস ইন দ্য শপস বাই দ্য রোড সাইড দেখো হি সে দেখছে এবার আসছে কী কী জিনিস দেখছে একটা একটা করে আসবো হ্যাঁ টয়েস অর্থ খেলনা TOYS টয়েস অর্থ খেলনা ইন দ্য শপস মানে দোকানে দেখছে দোকানটা কোথায় বাই দ্য রোড সাইড রোড অর্থ রাস্তা সাইড অর্থ পাশে রোড সাইড মানে রাস্তার পাশে একটা দোকানে সে খেলনা দেখছে আরও কী কী দেখছে দেখো এ ভাস্ট ফ্লাওয়ারিং মাস্টার্স ফিল্ড অন হিজ ওয়ে টু দ্য ফেয়ার দেখো এ ভাস্ট এ মানে একটা ভাস্ট VAST ভাস্ট মানে বিশাল ভাস্ট মানে বিশাল বিশাল কি দেখছে করছে এ ফ্লাওয়ারিং মানে ফুলের মাস্টার্ড মানে শস্য মাস্টার্ড মানে শস্য ফিল্ড মানে ক্ষেত একটা ফুলের শস্যকে দেখছে অন হিজ ওয়ে মানে তার পথে টু দ্য ফেয়ার মেলা যাওয়ানোর পথে তাহলে অক্ষণ আপনি আমি দুটো জিনিস পাইছি একটা হিসে দেখেছে টয়েস মানে খেলনা দেখছে ইন দ্য শপস মানে দোকানে বাই দ্য রোড সাইড যেটা নাকি রোড সাইডের পাশে আরও কী কী দেখছে কমা দিয়ে লিখুম এ ভাস্ট একটা বিশাল ফ্লাওয়ারিং মানে ফুলের মাস্টার্ড ফিল্ড দেখছে মাস্টার্ড MUS MUSTARD টার্ট মাস্টার্ড ফিল্ড মাস্টার্ডে বাংলা হয়েছে শস্য ঠিক আছে আমরা কইনা হৈরকে তৈ হলুদ তৈ থাকে দে কোনো কোনো সময় ফুলে দিই মানে হৈরকে আমরা কইনা হৈরক্ষেত লাগাইছে এইটা ওই শস্য ক্ষেত আর কি মাস্টার্ড ফিল্ড মানে হলুদ খুব সুন্দর হয়েছে ফ্লাওয়ারিং ভাস্ট ফ্লাওয়ারিং মাস্টার্ড ফিল্ড মানে শস্যকে দেখছে অন হিজ ওয়ে তার পথে টু দ্য ফেয়ার মানে ফেয়ারে যাওয়ানোর পথে বুঝছিনি উচ্চারণে আরেকবার পড়ে দিতেছি দেখো হি ঠিক আছে যেগুলো যে ফাইতানো কিন্তু সাই লক্ষণ জিজ্ঞামু কিন্তু ঠিক আছে আগে হি SWS সিস TOYS টয়েস যেভাবে তোমরা উচ্চারণ করবে এভাবে কইতে যাচ্ছি মানে কেমন আমি কই দিতেছি যে TOYS টয়েস ইন দ্য SSOPS শপস SSOPS শপস বাই দ্য ROAD রোড SID সাইড এমন যদি হলো ROADS রোডস বাকি আছে IDE তাহলে রোডস IDE হয়ে যাবো কই তাহলে রোড সিট এমন হয়ে যাবো কই না মানে আমরা পড়তে হবো যে ROAD রোড SID সাইড ঠিক আছে এ ভাস্ট মানে রোড সাইড ধরো এটা বানানটা কি লাগে দেখা জানো নি ধরো তোমরা ধরো একটা বড় যে কোনো ধরো একটা কেক আছে হ্যাঁ ধরো 4টা টুকরা আছে পাট তো দুজন ভাগ করে খাওয়ানোর লাগে করছে তখন তুমি প্রথম ভাগে খাইলে তুমি প্রথমে যদি 3 ভাগ লয়ে এলো বাকি জন 1 ভাগ পাবো না তাহলে মিলবো না মিলতো না তাহলে তোমার দায়িত্ব যে তুমি 2 ভাগ লইবা বাকি 2 ভাগ রাখা দিবা যে আবে হে খাইবো এরকম এটা মানে ভাগ করবা যে এটা যাতে সঠিক হয় এরকম ভাগ করবা যেমন রুট সাইড এটার ভাগ করলে রুটের সাইডে ROAD এমনি একটা ভাগ করবা SID আর একটা ভাগ করবা প্রথমে যদি ROAD এর লগে S নিয়ে আনো তাহলে ROADS রুটস হয়ে যাবে বাকি থাকবে IDE তাহলে মিলাতে পারতা না এর লেগে যেটা ভাগ করবা সঠিক বিবেচনা করে ভাগ করবা মানে পরেরটার কথা চিন্তা করে ভাগ করবা যে আমি প্রথমে ভালো হইলে আমার সুবিধা মতো পরের এটা মিলবো নি সমান থাকবো নি এটাও দেখবা হ্যাঁ তাহলে আরেকবার কইতাছি হি সিস টয়েস ইন দ্য শপস বাই দ্য রোড সাইড এ ভাস্ট ফ্লাওয়ারিং FLOWER ফ্লাওয়ার ING ফ্লাওয়ারিং মাস্টার্ড MUS MUSTARD টার্ট মাস্টার্ড FIELD ফাইল নো FIELD ফিল্ড কিছু কিছু কিন্তু একদম হুবরা মিলাতে চাইলে মিলতো না কিছু কিছু আইডিয়ার থেকে আইতে হবে যেমন FILD ফিল্ড হবে হ্যাঁ
তাহলে FIELD ফিল্ড এমন না, ফিল্ড। অন হিজ ওয়ে তার পথে, টু দ্য ফেয়ার মেলা যাওয়ানোর পথে, বুঝো নি? তারপরে হি সিস সে আরও দেখছে, কি দেখছে? এ গ্রুপ অফ ড্রাগন ফ্লাইস, এ গ্রুপ, এ মানে একটা গ্রুপ মানে দল, এ গ্রুপ দেখছে অফ ড্রাগন ফ্লাইস, ঠিক আছে? ড্রাগন ফ্লাইস দেখছে, মৌমাছি আর কি, মানে মাছি, মাছি ফ্লাইসের তো মাছি, হ্যাঁ। এ ড্রাগন ফ্লাইস দেখছে, ড্রাগন মাছি দেখছে, DRA ড্রা জিও এন্ড গন ড্রাগন ফ্লাইস। তারপরে আরও কি দেখছে? ব্ল্যাক বি দেখছে, বি অর্থ মৌমাছি, বি ডাবল ই, বি অর্থ মৌমাছি, ব্ল্যাক অর্থ তো কালো, আমরা সবাই জানি, ব্ল্যাক বি কালো মৌমাছি দেখছে, এন্ড মানে এবং বাটারফ্লাই দেখছে, BUTT ইয়ার, বাটার, BUTT ইয়ার, টার, বাটার, FLY ফ্লাই, বাটারফ্লাই দেখছে, ঠিক আছে? অক্ষণ অব্দি কি কি বুঝছি, কি কি দেখছে আরেকবার কই সুন্দর করে দেখো। টয়েস, টয়েস দেখছে, হ্যাঁ। তারপরে ফ্লাওয়ারিং মাস্টার ফিল্ড দেখছে, তারপরে ড্রাগন ফ্লাইস দেখছে, ব্ল্যাক বি দেখছে, বাটারফ্লাই দেখছে, বুঝছি? হি সিস সে দেখেছে, ওয়ার্মস অ্যান্ড ইনসেক্ট কীট পতঙ্গ, ওয়ার্মস তো কীট, ইনসেক্ট তো পতঙ্গ, WORMS ওয়ার্মস, WORMS ওয়ার্মস, ওয়ার্মস তো কীট, ইনসেক্টস তো পতঙ্গ, ঠিক আছে? হি সিস দেখেছে ওয়ার্মস অ্যান্ড ইনসেক্ট কীট এবং পতঙ্গ দেখছে, ড্যাট যেটা, ওয়ার টিমিং আউট, টিমিং আউট মানে বেরিয়ে এসেছে, আউটের তো বাইরে, টিমিং আউট মানে বেরিয়ে এসেছে, ফ্রম দেয়ার, ফ্রম অর্থ থেকে, দেয়ার অর্থ তাদের, হাইডিং প্লেস মানে লুকানো জায়গা থেকে, প্লেস অর্থ জায়গা, হাইডিং অর্থ লুকানো, ঠিক আছে? আবার কোয়েল দেখো, হি শীর্ষে দেখেছে ওয়ার্মস মানে কিট অ্যান্ড ইনসেক্ট পতঙ্গদের, ড্যাট যেগুলি নাকি, ওয়ার টিমিং মানে বেরি, টিমিং আউট বেরিয়ে এসেছে, ফ্রম মানে থেকে, দেয়ার মানে তাদের, হাইডিং মানে লুকানো, প্লেসের তো জায়গা থেকে। হি অলসো শীর্ষে আরও দেখেছে এ অয়েল, একটা এ অয়েল দেখছে মানে একটা কুয়ো দেখছে, গর্ত দেখছে, অ্যান্ড এ গ্রুপ শাওয়ারিং পেটালস অফ ফ্লাওয়ার্স, এ ব্যানান ট্রি, হার্ড অফ কর্নিং ডব, ঠিক আছে? তাহলে দেখো, হি অলসো সে আরও দেখছে, মেলাতে গেছে যে এখানে এ অয়েল একটা কুয়ো দেখছে, অ্যান্ড এ গ্রুপ, গ্রুপ মানে কুঞ্জবন, ঠিক আছে? একটা গাছের নিচে বয়নের একটা জায়গা আছে, একটা গাছ আছে, একটা কুয়ো আছে, মানে সুন্দর একটা কুঞ্জবনের মতো আর কি, হ্যাঁ। তো গ্রুপ দেখছে মানে একটা কুঞ্জবন দেখছে, শাওয়ারিং মানে আরও দেখছে যে শাওয়ারিং, জল যেরকম শাওয়ার থেকে পড়ে এরকম শাওয়ারিং মানে পড়তে আছে, পিটালটা পাপড়ি, পিটালস অফ ফ্লাওয়ার মানে ফুলের পাপড়ি শাওয়ারিং এর মতো পড়তে আছে, এ ব্যানান ট্রি একটা বট গাছ দেখছে, ব্যানান ট্রি মানে বট গাছ, হ্যাঁ। অ্যান্ড হিয়ার্ট, হিয়ার্ট মানে শুনছে, দ্য কোয়িং অফ ডাব, ডাব মানে ঘুঘু পাখির কোয়িং শুনছে মানে ডাক শুনছে, ঠিক আছে? তাহলে আরেকবার কই দেখো, লাস্টের এটা আমি ভালো করে বুঝাচ্ছি না। হি মানে সে, SWS সিস, হ্যাঁ। ওয়ার্মস, WORMS ওয়ার্মস, ওয়ার্মস তো কিট, অ্যান্ড ইনসেক্ট তো পতঙ্গ, ইনসেক্টস পতঙ্গ, দ্যাট ওয়ার টিমিং, TEETMING মিং, টিমিং আউট, ফ্রম দেয়ার, HIDING ডিং, হাইডিং প্লেসেস, PLACES প্লেসেস। হি অলসো, SWS হি অলসো সিস এ অয়েল, WELL অয়েল, হ্যাঁ। অয়েলের তো ভালোও হয়, আমরা কোনো অয়েল ডান মানে ভালো, আবার এখানে কুয়ো বোঝাবো, হ্যাঁ, অয়েল। অ্যান্ড এ গ্রুপ, এ গ্রুপ মানে একটা কুঞ্জবন দেখছে, গ্রুপ, GROV গ্রুপ। তারপরে SSOWER শাওয়ার, ING ইং, শাওয়ারিং, ঠিক আছে? বানান করে কেমনে, SSOWER একসাথে, শাওয়ার, ING ইং, শাওয়ারিং, পিটালস, PETALS টালস, পিটালস অফ flowers, FLOWERS flowers, a banyan, BAN ban, YAN banyan tree, and এবং HEARD heard, the COING cooing of doves, DOAVES doves তো ঘুঘু পাখি, কেমন? কোয়াল কয় না, কোয়াল, এই কোয়ালের কয় ঘুঘু পাখি, ডাবস, ঠিক আছে নি? তাহলে আরেকবার লাস্ট, দ্য চাইল্ড প্লেফুল এবং জয়াস নেচার, হি সিজ দেখছে ভেরিয়াস থিং অন হিজ ওয়ে টু দ্য ফেয়ার, হি সিজ দেখছে টয়েস দেখছে, ইন দ্য শপ অফ বাই দ্য সাইড, এ ভাস্ট ফ্লাওয়ারিং মাস্টার ফিল্ড দেখছে,
তারপরে দেখছে যে গ্রুপ অফ ড্রাগন ফ্লাই দেখছে, ব্ল্যাক বি দেখছে, বাটারফ্লাই দেখছে, আরও দেখছে যে ওয়ার্ম দেখছে, ইনসেক্ট দেখছে, তারপরে দেখছে যে ওয়েল দেখছে, এগ গ্রুপ দেখছে, শাওয়ারিং পিটাল ফ্লাওয়ার দেখছে, ব্যানানা ট্রি দেখছে, এবং কোয়িং অফ দ্য কোয়িং অফ ডাবস, মানে ডাবসের কোয়িংটা শুনছে। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো 1 নম্বর কোশ্চেনটা। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে হোয়াই ডিড দ্য চাইল্ড মানে শিশু, হোয়াইয়ের বাংলা গীতা কেন, হোয়াই অর্থ কেন। ঠিক আছে। হোয়াই ডিড দ্য চাইল্ড মানে শিশুটা কেন ল্যাগ বিহাইন্ড অর্থ পিছনে, বিহাইন্ড অর্থ পিছনে, হিজ প্যারেন্টস অর্থ কিতা কছে, বাবাও না মাও না, একসাথে মা বাবা। ঠিক আছে। না অভিভাবক ন, মা বাবা। প্যারেন্টস অর্থ মা বাবা, বুঝছো নি? প্যারেন্টস অর্থ মা বাবা। আমরা বাবারে ফাদার কই, মারে মাদার কই না, একসাথে মা বাবারে কম প্যারেন্টস। ঠিক আছে নি? দেখো আরেকবার কইতাছি, হোয়াই মানে কেন, ডিড দ্য চাইল্ড শিশুটা কেন, ল্যাগ মানে হাতটা আছে, হ্যাঁ, ল্যাগ অর্থ হাতটা আছে, বিহাইন্ড অর্থ পিছন, হিজ প্যারেন্টস তার মা বাবার পিছন হাতটা আছে কি লেগা, মানে মা বাবার সাথে একসাথে না হাঁটি, একটু 2 পা পিছন হাঁটার কি লেগা, বুঝছো নি? দেখো উত্তর, দ্য চাইল্ড কিপস, KEEPS, কিপস ল্যাগ থেকে ল্যাগিং আছে, বুঝছো নি? মানে হাতটা আছে, বিহাইন্ড মানে পিছন, হিজ প্যারেন্টস তার মা বাবার, অন দ্য ওয়ে মানে পথে, অ্যান্ড এবং হিজ মাদার তার মা, অ্যান্ড ফাদার এবং বাবা, হ্যাভ টু কনস্ট্যান্টলি মানে এক নাগারে কনস্ট্যান্টলি মানে এক লাগাতারে, কল হিম ডাকতেছে তারে, সো দ্যাট এই জন্য যে, হি ডাজেন্ট ল্যাগ বিহাইন্ড সে যেন পিছন না হাঁটে। ঠিক আছে। দিস ইজ বিকজ এটার কারণ, মানে এটার কারণ, মানে শিশুটা যে হাতটা আছে এটা কারণ আর কি। দ্য চাইল্ড ইজ ফ্যাশনেট মানে একদম মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়েছে, বাই অল থিংস সব জিনিস দেখা, হিজ অন হিজ ওয়ে তার পথে, যাওয়ার পথে সব জিনিস দেখা মুগ্ধ হয়ে গেছে, এর লেগা এই যে বারবার সাহিত্য সাহায্যে এর লেগা পিছনে পড়ে যায় বারবার। এট টাইমস ওই সময়, হি স্টপস সে মাঝে একবার থামে, টু বি এবল টু বাই টয়েস জিনিস কিনতে, আবার এট আদার টাইমস অন্যবার থামে, হি স্টপ থামে, টু অ্যাডমায়ার দ্য বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে। এবারে কালেক্টিং মানে ধরতে, ফ্লাওয়ারিং ফুল ধরতে, ক্যাচিং বাটারফ্লাই প্রজাপতি ধরতে, এইসবগুলো ধরতে সে মানে বারবার থামে, বুঝছো নি? এখানে আমরা একটা জিনিস বুঝছি যে কেন, মানে যারা একটু ভাবছে যে কম পারবা, একটু বড় প্রশ্ন শিখতে পারত না, তার লাগে একটু সুবিধা আছে। যে দেখো প্রশ্ন হচ্ছে যে হোয়াই মানে কেন এই শিশুটা পিছন হাঁটতে আছে, বাংলা বুঝো যে শিশুটা উত্তরে, দ্য চাইল্ড ল্যাগিং বিহাইন্ড হিজ প্যারেন্টস অন দ্য ওয়ে মানে ছেলেটা যাওয়ার পথে পিছন হাঁটতে আছে, এই লাইনটা বাংলা। হ্যাঁ। অ্যান্ড এবং হিজ মাদার এবং ফাদার তার মা এবং বাবা, হ্যাভ টু কনস্ট্যান্টলি মানে এক নাগারটারে, কল হিম ডাকটা আছে, সো দ্যাট এই জন্য যে, হি ডাজেন্ট ল্যাগ বিহাইন্ড যে পিছন না হাঁটে। প্রশ্ন হচ্ছে যে কেন, ওই মানে কেন হাঁটতে আছে, এটার উত্তর অক্ষণ থেকে শুরু হবো। দিস ইজ বিকজ মানে এটার কারণ, বিকজ মানে কারণ, এটার কারণ কোনটা কারণ, ওই যে পিছন হাঁটতে আছে এটার কারণ হলো, দ্য চাইল্ড শিশুটা ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হইতেছে, বাই দ্য অল থিংস সব জিনিস দেখা, অন দ্য ওয়ে সব জিনিস দেখতে 1 নম্বর প্রশ্ন হচ্ছে না এটা। এট টাইমস একবার থামে আর কি, হি স্টপ সে থামে, টু বি এবল টু বাই টয়েস খেলনা কিনতে, অ্যান্ড আদার টাইমস অন্যবার হি টপস অন্যবার সে থামে, টু অ্যাডমায়ার দ্য বিউটি অফ নেচার নেচার একটা প্রকৃতি, অ্যাডমায়ার তো অনুভব করতে, না বিউটি তো সৌন্দর্য অনুভব করতে। এবং আরও কি কালেক্টিং ফ্লাওয়ার ফুল ধরতে, অ্যান্ড ক্যাচিং অর্থ ধরা, কালেক্টিং অর্থ সংগ্রহ করা, কালেক্টিং ফ্লাওয়ার্স মানে ফুল সংগ্রহ করতে, আর ক্যাচিং বাটারফ্লাইস মানে প্রজাপতি ধরতে, এইগুলি ধরতে। তাহলে তোমরা যারা ভাবছো যে পুরো ভাবতে না, তোমরা লাগে শুধু এই প্রশ্নটা দিস ইজ বিকজ থেকে, বুঝছো নি? কোথান থেকে?
দিস ইজ বিকজ। ঠিক আছে, এবার দিস ইজ বিকজ থেকে পড়াইতে আসি। দেখো প্রশ্নের বাংলা গীতা বুঝো আগে দি। ওই বিজয়, প্রশ্নের বাংলা কো। হোয়াই ডিড দ্য চাইল্ড মানে বাংলা গীতা। হ্যাঁ ভেরি গুড, এর দূরে কেন শিশুটি, হ্যাঁ ল্যাগ বিহাইন্ড মানে, হ্যাঁ হ্যাঁ এটা কোনটা মা বাবার গেলে কি ওটা ল্যাগ বিহাইন্ড। কত ক ল্যাগ বিহাইন্ড মানে ল্যাগ অর্থ পারি মারতে মনে করো লগে বসে। বিহাইন্ড তো পিছন পিছন, বিহাইন্ড তো আর ল্যাগ তো হাতটা আছে। হিজ প্যারেন্টস মানে তার মা বাবার। আরেকবার কই, হোয়াই ডিড মানে কেন শিশুটা ল্যাগ বিহাইন্ড পিছন পিছন হাতটা আছে, হিজ প্যারেন্টস তার মা বাবার। হ্যাঁ উত্তর কোরআন থেকে দিবা কইছি, যারা একটু পুরো পাইতা না এখান থেকে। দিস ইজ বিকজ এটার কারণ। ঠিক আছে, দ্য চাইল্ড CHILD চাইল্ড, উচ্চারণ ভালো করে পড় সবাই। CHILD চাইল্ড ইজ fascinated FAS ফেস CI সাই ফ্যাসাই NNATED fascinated। ঠিক আছে, তাহলে একসাথে উচ্চারণ করলে ফ্যাসিনেটেড হয়ে যাবে, ফ্যাসিনেটেড FAS ফ্যাস CIC ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড বুঝা গেছে তো। fascinated by all the things 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 he sees on his way। ঠিক আছে, যারা দাগাইলার না করছেন যারা দাগাইলাই at times একবার, at times মানে একবার। he stops, he মানে সে, stops মানে থামে, to be able to সমর্থ হইতে, able to তো সমর্থ হইতে, টু বাই টয়েস, বাই অর্থ কিনতে, টয়েস মানে খেলনা কিনতে দাঁড়াইতো, এন এট আদার টাইমস মানে অন্যবার। হি স্টপ সে থামতো, টু অ্যাডমায়ার, অ্যাডমায়ার অ্যাডমায়ার দ্য বিউটি অফ নেচার। কি কি বিউটি অফ নেচার কিতা কিতা? কালেক্টিং COLLECTING কালেক্টিং ফ্লাওয়ার্স, ক্যাচিং বাটারফ্লাইস। ঠিক আছে, তুই ক ক্যাচিং অর্থ কিতা করছি? ধরা, ক্যাচিং অর্থ ধরা, বাটারফ্লাইস অর্থ প্রজাপতি। বোঝা গেছে তো? তাহলে দিস ইজ বিটার কারণ হলো শিশুটা মুগ্ধ হয়ে গেছে বাই দা অল থিংসের দ্বারা, যেটা নাকি সে তার যাওয়ানোর পথে দেখছে। একবার থামে সে খেলনা কিনতো, আরেকবার থামে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতো, এই জিনিসের ডিয়ারি, এইসব কারণে সে পিছন পিছন হাঁটের। বোঝা গেছে তো, মানে পিছন ফেরা গেছে। আশা করি 2 নম্বর কোশ্চেনটা বুঝছো। এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরে দেখো, ইন দ্য ফেয়ার মানে মেলাতে, হি ওয়ান্টার তো চাওয়া, ওয়ান্টার তো ওই মনোযোগ দিয়ে ভালো করে, ওয়ান্টার তো কিতা কইছি? চাওয়া। আই ওয়ান্ট আমি চাই। ঠিক আছে, মেনি থিংস, মেনি মানে অনেক, মেনি মানে অনেক, থিংস হতো জিনিস, অনেক জিনিস চাইছে। কন হোয়াট আর দে, এগুলি কিতা কিতা কন? হোয়াট আর দে মানে এগুলি কিতা কিতা। এবার মেলাতে কিছু কিছু জিনিস কিনতে চাইছে, বুঝছো নি? আমরা প্রথম প্রশ্ন হচ্ছে মেলাটা যাইবের পথে কি কি দেখছে, যাইবের পথে, আর অক্ষণীয় হয়েছে কি কি জিনিস চাইছে। দেখো, ইন দ্য ফেয়ার গ্রাউন্ড, গ্রাউন্ড তো মাঠ, ফেয়ার গ্রাউন্ড তো মেলার মাঠে। দ্য বয় ছেলেটা ওয়ান্টস চাইছে, মেনি থিং অনেক জিনিস, লাইক মানে যেমন, আরেক লাইক তো কিতা করছে? আই লাইক ইউ, আমরা কই না আমি তোমার পছন্দ করি, এরকম। আর এখানে এই লাইক তো মতো, বুঝছো নি? ইন দ্য ফেয়ার গ্রাউন্ড মেলার মাঠটাতে। দ্য বয় ছেলেটা বা শিশুটা, ওয়ান্টস মানে চাইছে, মেনি থিংস অনেক জিনিস চাইছে, লাইক মানে যেমন। এবার আইব উত্তর, যেমন কি কি? দ্য বারফি ফ্রম দ্য সুইট মিট সেলার শপ। দেখো, দ্য বারফি চাইছে ফ্রম মানে থেকে, সুইট মিট সেলার শপ মানে মিষ্টি দোকানদার থেকে, মিষ্টি দোকানদার থেকে কি চাইছে? বারফি চাইছে। বুরফি আর কি, বারফি একটা লোক। হ্যাঁ, এ গার্ল্যান্ড অফ গুলমোহর,
গুলমোহর। গার্ল্যান্ড তো কি আছে? এটা হচ্ছে মালা। তাহলে আরেকবার কই, এ গার্ল্যান্ড অফ গুলমোহর। হ্যাঁ, এখানে অফ মানে এর, ঠিক আছে, অফ মানে এর, গুলমোহর এর গার্ল্যান্ড মানে গার্ল্যান্ডটা বুঝি মালা। তারপরে কালারফুল, ওই কথা অর্দিস, কালারফুল বেলুনস, কালারফুল বেলুনস। লিসেনিং দ্য মিউজিক প্লেড বাই দ্য স্নেক চার্মার, মানে লিসেনিং মানে শুনতে চাইছে, দ্য মিউজিক গানটা যেটা নাকি প্লেড গাইতেছে বাই দ্য স্নেক চার্মারের দ্বারা, মানে সাপুরের দ্বারা গাইতেছে এমন একটা গান শুনতে চাইতেছে। তারপর রাইডিং মানে চড়তে চাইতেছে, দ্য রাউন্ড 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 অ্যাবাউট মানে হচ্ছে নাগরদোলা, নাগরদোলাতে চড়তে চাইছে। হ্যাঁ, আরেকবার সুন্দর করে কই, দেখো উচ্চারণটা দেখো আগে দিই। আয়ন, ভালো করে দেখ, এটা লাস্ট প্রশ্ন, ভাবছিলাম 6টা পড়ামো, 3টা দিব এখন, ঠিক আছে। এ লাস্টের এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে অতএব ইয়ে লাস্ট যেহেতু একদম ওয়ার্ড ওয়ার্ড দেখো। আয়ন ইন, আয়ন ইন, টিএসি দা, ইন দা, এফ এ আই আর ফেয়ার, GROUND গ্রাউন্ড, GROUND গ্রাউন্ড, দ্য বয়, WANTS ওয়ান্স, নো ওয়ান্স, ওয়ান্স, হ্যাঁ ওয়ান্স, হ্যাঁ ওয়ান্স। মেনি, MANY মেনি, হাতের ড্রাইভার মনে নামে স্পেশাল আছে। কার কার মার নাম? তোমার নাম নেই। তারপরে ওয়ান্স মানে, ওয়ান্স মানে মানে ওয়ান্স মানে চাই, MANY মেনি, THINGS থিংস, LIKE লাইক, উচ্চারণ কইবা বাংলা কইবা, LIKE লাইক মানে পছন্দ, দা বারফি, BUR বার, FIF বারফি। হ্যাঁ, ফ্রম দা, আচ্ছা, ফ্রম এ সুইট মিট, SWEET সুইট MEAT মিট, সুইট মিট। হ্যাঁ, মানে একসাথে সুইট মিট আর কি, মিষ্টি বোঝাবো। হ্যাঁ, সুইট মিট সেলার্স, SELLERS সেলার্স মানে বিক্রেতা, সেলার্স তো বিক্রেতা, শপ, সুইট মিট সেলার শপ, ঠিক আছে, মানে মিষ্টি দোকানের থেকে বারফি চাইছে। এ গার্ল্যান্ড, GAR গার, LAND ল্যান্ড, গার্ল্যান্ড অফ মালা, মালা, গার্ল্যান্ড অফ গুলমোহর, GUL গুল, MOHOR হর, গুলমোহর, কমা। কালারফুল বেলুন, কালারফুল বেলুনস, COLOUR কালার, FUL ফুল, কালারফুল বেলুনস। আমরা মোবাইলে SMS করার সময় তো CL লিখলেও ওষুধে চলে আয় না সুন্দর করে কালার, হ্যান্ডে টুস করে টিপি টুস করে হাঁটা দিই, এসম গাছ শিখি না। কিন্তু এনে কালার টালার এখন কিন্তু কত সময় আমরা মোবাইলেও দেখি, SMS-ও করতে লাগে অনেক সময়, ঠিক আছে না। তো এলেবেলি একটু মনোযোগ দিয়ে চাইবা আর SMS সময়, মেসেজের সময় মানে ওয়ার্ড ভালো করে চাই মনোযোগ দিয়ে, অর্ধেক লেগে ওষুধে আইলেও তা একটু চাইলে পালা আর, তাহলে এগুলো তো কি শিক্ষা দাও রে, ভালো শিক্ষা দাও, ভালো শিক্ষা দাও। কালারফুল বেলুনস, BALL ওই BALLONS উচ্চারণে মনোযোগ রাখবা, LLO, হ্যাঁ, BALLONS বেলুনস। তারপরে এরপরে উচ্চারণে দেখো, LISTENING উচ্চারণিয়া, এটা লিসেনিং হবো। হ্যাঁ, আমরা টি আছে দে লিস্টেনিং কইতান্ন, LIS লিস্ট, টি এটা লিস্টেনিং, লিস্টেনিং নো, কিন্তু কোন এটা টির উচ্চারণিয়া হইতো না, তাহলে LISTE লিসেনিং, লিসেনিং দ্য মিউজিক,
MUSIC মিউজিক না আবার SIC না তাহলে মিউজিক না মিউজিক হ্যাঁ মিউজিক PLAYD প্লেট লিসেনিং দ্য মিউজিক প্লেট মানে লিসেনিং অর্থ শোনা আমরা কই না লিসেন টু মি মানে আমার কথা শোনো লিসেন টু মি আমারে শোনো এমন আর কি তো লিসেনিং দ্য মিউজিক প্লেট প্লেট মানে খেলানো মানে বাজানো আর কি বোঝাবে এখানে বাজাতেছে বাই দ্য স্নেক চারমার মানে সাপুরির দ্বারা স্নেক চারমার মানে সাপুরির দ্বারা তারপর এন্ড মানে এবং RIDING রাইডিং রাইডিং মানে চড়তে চাইছে চড়া রাইড তো চড়া হ্যাঁ চড়তে চাইছে দ্য ROUND রাউন্ড ABOUT অ্যাবাউট ভাঙ্গে বানান করবে ROUND রাউন্ড ABOUT অ্যাবাউট রাউন্ড অ্যাবাউট ঠিক আছে তাহলে রাইডিং অর্থ হচ্ছে চড়া চড়া রাউন্ড অ্যাবাউট তো রাইডার তো চড়া রাইডার রাইডার তো যে চড়ে আর কি ঠিক আছে এই রাইডার না কয় মানে বাইক স্টান্ট দেখালে তো হেভি ড্রাইভার রাইডার এরকম আর রেডি বুঝছো তো রাইডিং দ্য রাউন্ড অ্যাবাউট ঠিক আছে তাহলে এই তিনটা শিখবা এই 3 নাম্বার এটা এবার প্রশ্ন শিখাই